99% ছেলেপেলে এই ব্যাপারে জানে না। আমার এরকমও দিন আছে যে আমার পরের দিন সকালে আমার একটা পরীক্ষা, আমি রাতের বেলা বসে, বসে প্রফেসরে মেইল করি। এডুকেশন যেগুলো করেন সেটা কোনো স্কিল সেট না। ওই এডুকেশন তো আপনার পাশাপাশি আর ১০০ জন ছেলেপেলেকেও দেওয়া হয় আপনার টাইমে। বাট আপনি কিভাবে তাদের থেকে আলাদা হবেন? ভাই আমার লাইফে সবচেয়ে বেশি রিস্ক নিছি আমি, সেটা হলো গিয়ে আমার মানে জিপিএ নিয়া। অ্যান্ড যখন আমার এখনো মনে পড়ে যে যখন আমার গ্রেড আসতো 2.3, 2.1, মানে দিন, দিন নামতেছিল, তখন আমি ভাবতাম যে মানে লাইফে করতাছি কি আমি? মানে আমি কি লাইফে মানে টাইম নষ্ট করতাছি নাকি সময় নষ্ট করতাছি? আমার ব্যাচেলরে মানে আমি ব্যাচেলরের উপর কোনো ফোকাসই ছিল না আমার। আমার ফোকাস ছিল যে আমি মানে অ্যাব্রোডে যাবো, রিসার্চ করব, স্কলারশিপ লাগবে আমার। দ্যাটস ইট। যেহেতু আমার মানে ফ্যামিলি ওকে, মানে আমার কাছে টাকা ছিল না এত। আমার মানে একটা ক্যাশ অ্যামাউন্ট লাগে যে বিদেশ 20 লাখ 30 লাখ টাকা পেতে, ওইটা আমার কাছে ছিল না। অ্যান্ড আমি চাইও না আমি বাবার থেকে কোনো টাকা পয়সা নিবো এরকম। মানে ওকে, আমার বাবা পড়াইতেছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, ৫-৭ লাখ টাকা ১০ লাখ টাকা খরচ হয়ে গেছে, এটাই অনেক। আমি কেন আমার বাবার থেকে আবার টাকা নিতে যাবো? জিনিসটা এরকম ছিল আমার মাথায়। বাট ইয়েস, চাইলে ম্যানেজ করতে পারতাম, বাট ওরকম ফোকাস ছিল না। ওগুলো ও কথা বাদ দেই। মেইন জিনিসে আসি। সেটা হলো গিয়ে যে মানে ব্যাচেলর মাস্টার স্টুডেন্টরা অনেকে দেখে আইসা মেসেজ দেন জাস্ট, ভাই আমার মানে ব্যাচেলর শেষ, মাস্টার শেষ। আজকে ১ বছর হয়ে গেছে। এই জব করি, সেটা করি। আমি এখন স্কলারশিপ কেন মানে স্কলারশিপে যাইতে চাই। কি করব এটা সেটা। একটু আমি বলি যে আপনি মানে অনেক লেট করে ফেলছেন। আপনার মানে ব্যাচেলর মাস্টার শেষ করে দেন আসছেন। কারণ আপনি আমাদের ওল্ড ভাবে ভাবছেন। আপনি কেন দেশেই মানে দেশে থাকতে হইছে আপনার। আমার বর্তমানে আমার ভার্সিটির চেনা জানা যত ছেলেপেলে আছে ভালো, ভালো। মোস্ট অফ দেম তারা ব্যাচেলর শেষ করার মানে খুব কম যারা একদম স্কলারশিপে আসছে ব্যাচেলর শেষ করার পরপরই। মোস্ট অফ দ্যা ছেলেপেলে ৬ মাস, ১ বছর, ২ বছর মানে টাইম লাগে, তারপর তারা আসে। মানে আমার ক্ষেত্রে গ্যাপটা ছিল মাত্র ২ মাস মতো। মানে আমি পাস করে বেরিয়েছি জুনের দিকে। জুলাইতে সার্টিফিকেট পাইছি। আগস্ট, সেপ্টেম্বরে মানে ১৫ তারিখে আমি প্রোগ্রামে আইসা পড়ছি। তো এই যে একটা লিমিটেড গ্যাপ ছিল, কেন ছিল? কারণ আমি ব্যাচেলর 2nd ইয়ার থেকে আমার ফোকাস ছিল যে না, ওকে কিছু একটা করতে হবে আমার। বাট ইয়েস, আমি যখন ইন্টার থেকে পড়ি তখন থেকে আমার চয়েস ছিল যে না, আমি বায়োলজি নিয়ে কাজ করব, বায়োলজি নিয়ে রিসার্চ করব। আমার মাথায় এরকম ছিল। তো এই যে ইন্টারের পর থেকে ব্যাচেলরে ঢুকলাম। ১ম বছর মজা করতে, করতে চলে গেছে বন্ধু-বান্ধবের সাথে, যে সত্যি কথা। মানে আমি বুঝিই না যে কোন ফাঁকে ১ বছর চলে গেছে। এই যে 2nd ইয়ারে আইসা যখন আমার মাথা মনে করেন একটু খুললো যে আমি করতাছি কি? সব বন্ধু-বান্ধব দেখি আমি মানে বিভিন্ন পার্টি হয়, সেখানে যায়। তারপর আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করা হয়। সিঙ্গার-টিঙ্গার আসে, কথাবার্তা বলে। বাট আমি যাই নাই কোনো সময়। কারণ আমার মাথায় চলতেছে ভাই আমি করতেছি কি? আমার সিজিপিএ কমতেছে, বাট আমার কোনো খেয়াল নাই। আমার এরকমও দিন আছে যে আমার পরের দিন সকালে আমার একটা পরীক্ষা, আমি রাতের বেলা বসে, বসে প্রফেসরে মেইল করি। প্রফেসর রিসার্চ পেপার ঘাঁটতাছি। মানে এই যে রিস্কটা আমি নিছি, এখন আমার কাছে মনে হয় যে আমি সার্থক। কারণ যারা তখন বইসা, বইসা পরীক্ষা দিছে, যারা এখন বইসা, বইসা মানে আমি বলতেছি না যে আপনারা খারাপ করছেন। আপনারা ভালো করছেন। আপনারা পড়াশোনা করছেন, 4 আউট অফ 4 পাইছেন। বাট আমি বলছি বাট আপনি যদি সেখানে আরো ০.৫ ঘন্টা টাইম দিতেন রেগুলার নিজেকে আপগ্রেড করার, রেগুলার অ্যাব্রোড এর সাথে নিজেকে টাচ করে রাখার, অ্যাব্রোড এর প্রফেসররা কি কাজ করে সেগুলো জানার, আপনার কাজের ফাঁকে, ফাঁকে কিছু স্কিল সেট এড করা। ভাই এডুকেশন যেগুলো করেন সেটা কোনো স্কিল সেট না। সেটাকে এডুকেশন বলা হয়। আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়। আপনার স্কিল সেট আপনার নিজের ভিতরে, আপনি কি কাজ পারেন, কি জানেন। ওই এডুকেশন তো আপনার পাশাপাশি আর ১০০ জন ছেলেপেলেকেও দেওয়া হয় আপনার টাইমে। বাট আপনি কিভাবে তাদের থেকে আলাদা হবেন? জিনিসটা হলো ওইখানে, কোয়েশ্চেনটা হলো সেখানে। কোয়েশ্চেনটা আপনার মতো করে আরো ৫০০ জন ছেলেপেলে একই কোর্সে পড়তেছে এটাতে না। তো আপনি কিভাবে তাদের থেকে আলাদা হইতে পারবেন সেটা হলো আপনার ডিসাইড করতে হবে। তো ইয়েস, আপনি ভালোমতো পড়াশোনা করতেছেন, সিজিপিএ আনতে পারতেছেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এটা কোনো নেগেটিভ পয়েন্ট না। এটা আপনার আগে বুঝতে হবে ফার্স্ট এ ব্রেইন দিয়ে। হ্যাঁ, কিছু জিনিস না বললে না, সেটা হলো গিয়ে যে যদি আপনি আগে শুরু করেন তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আমার ক্ষেত্রে যেটা হইছে, আমি শুরু করেছি 2nd ইয়ারে। আমি 3rd ইয়ারের প্রফেসর ম্যানেজ করা সব শেষ। আমি অ্যাপ্লিকেশনের জন্য 3rd ইয়ারে বসেছিলাম। আমার ম্যাক্সটা হয় নাই। আমি ইরাসমাস এপ্লাই করছি। দেন আমার মানে ম্যাক্সটা হয় নাই তো সো হোয়াট? আমার ইরাসমাস হয়ে গেছে। জিনিসটা এরকম মানে একটা প্রসেসের মধ্যে ছিলাম। 2nd ইয়ার থেকে 3rd ইয়ার স্কিল সেট মানে বুঝা জিনিসপাতিগুলো যে কিভাবে কি করব। 3rd ইয়ার থেকে 4th ইয়ার মানে আমি মিডল পড়তেছি। তাদের থেকে 4th ইয়ার আমি অ্যাপ্লিকেশনে ফোকাস করতেছি। প্রফেসর কিভাবে ম্যানেজ করে তা দেখতেছি। 4th ইয়ার থেকে যে 5th ইয়ারে মানে একটা যে পার্ট থাকে, মানে 2nd ইয়ার শুরু থেকে নিয়ে 3rd ইয়ারের শেষ পর্যন্ত, 3rd ইয়ার শুরু থেকে নিয়ে 4th ইয়ারের শেষ পর্যন্ত, 4th ইয়ার শুরু থেকে নিয়ে মানে 4th ইয়ারের শেষ পর্যন্ত, এই যে টাইমগুলোটা ফুললি ইউটিলাইজ করার ট্রাই করছি। এই কারণে আমি আমার 4th ইয়ারে মানে অলমোস্ট শুরুর দিকে আমি পেয়ে গেছি আমার স্কলারশিপ। কারণ কি? কারণ আমি আগে থেকে শুরু করছি। এখন ব্যাচেলর মাস্টার্সের জন্য কি করবেন আপনারা? আপনারা সেম ওয়েতে আগাইতে হইব। আপনারা মিনিমাম 3rd ইয়ার থেকে আপনারা প্রফেসর ম্যানেজ করা, স্কলারশিপ থেকে আইডিয়া নেওয়া এগুলো স্টার্ট করে দিতে হইব। যদি লেট করে থাকেন সমস্যা নাই। আপনি নিজের মতো করে আবার স্টার্ট করেন। তাতে তো প্রবলেম নাই। এখন মেইন জিনিস সেটা ছিল মাস্টার্স আর ব্যাচেলর এর জন্য সেম। ব্যাচেলর এর ক্ষেত্রে 3rd ইয়ারে শুরু করতে হবে। মাস্টার্স এর ক্ষেত্রে আপনারা চাইলে মাস্টার্স শুরু থেকে শেষ মানে শুরু থেকে করতে পারেন বা 1st ইয়ারের শেষ থেকে শুরু করতে পারেন।
ঠিক আছে? যেরকম নরমালি ব্যাচেলর স্টুডেন্ট কি করবে? থার্ড ইয়ারের শুরু থেকে তারা প্রফেসর হোক, অ্যাপ্লিকেশন হোক এগুলো ঘাটাঘাটি স্টার্ট করবে। তারা কোথায় এক্সপেরিয়েন্স গেইন করতে পারে, তারা পার্ট টাইম রিসার্চ কোথায় করতে পারে, তারা নিজের প্রজেক্ট কোথায় শুরু করতে পারে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কনফারেন্স অ্যাটেন্ড করা, নিজের থেকে পার্সোনাল প্রজেক্ট হিসাবে জানা, রিসার্চ কেমনে করা যায় এসব আইডিয়া রাখা। শুধু রিসার্চ না। আপনারা যদি বিবিএ, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স, আদার্স ব্যাকগ্রাউন্ডে হন, আপনাদের ব্যাকগ্রাউন্ডে কি জিনিসগুলো প্রয়োজন আপনাদের জন্য বা এক্সপেরিয়েন্স গুলো প্রয়োজন সেগুলা কালেক্ট করা, ইন্টার্নশিপ করা। দেন এর পাশাপাশি টুকটাক আপনাদের ফোকাসে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এড করা, কিছু সফটওয়্যার স্কিল মানে এড করা, আপনাদের আশেপাশে কিছু অর্গানাইজেশনের সাথে অ্যাফিলিয়েশন থাকা। এই জিনিসগুলো না আপনার প্রোফাইলটাকে অনেক আপগ্রেড করে দেয়। এটা আমার মনে হয়। এখন হ্যাঁ, নেটওয়ার্কিংটা খুব কাজে দেয়। সেটা হলো গিয়ে আপনার মানে অ্যাব্রোডে আসতে হলে আপনার অ্যাব্রোডের সম্পর্কে একটা আইডিয়া রাখতে হইব যে অ্যাব্রোডে আপনার ওই সাবজেক্ট সম্পর্কে রিসেন্ট ট্রেন্ড গুলা কি? তারা বর্তমানে কি জায়গায় আছে? তারা কি জায়গায় ফোকাস করতেছে? এই জিনিসগুলো না জানলে আপনার কোনো লাভ হইব না। ব্যাচেলর স্টুডেন্ট যারা আছেন, তারা যদি থার্ড ইয়ার অ্যান্ড মাস্টার্সে যারা আছেন, তারা যদি ফার্স্ট ইয়ারের শেষের দিকে শুরু করতে পারেন, আপনার কাছে একটা টাইম থাকে। যাতে আপনারা একবার ফেল হলেও নেক্সট ইয়ার আবার ট্রাই করতে পারেন। বাট ইয়েস, এট দ্য এন্ড যারা ট্রাই করে, ফর এক্সাম্পল আপনার মাস্টার্স শেষ পর্যায়ে। এখন আপনার মাস্টার্স শেষ হইব এই বছর অক্টোবরে, যেটা অ্যাব্রোডের ক্ষেত্রে হয়। মানে সেপ্টেম্বরে শেষ হইব। আপনার অক্টোবর থেকে পিএইচডি শুরু হয়ে যাবে বা মানে অন্য কোনো কোর্স শুরু হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল বললাম। তো আপনি কি করবেন? আপনি কি ওই অক্টোবরে এপ্লাই করলে আপনার হইব সেপ্টেম্বরে? সেশনও থাকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম থাকে ডেডলাইন বিভিন্ন ইউনিভার্সিটির। মানে কি আপনার ১ বছর আগে থেকে ট্রাই করতে হইব। এই জিনিসগুলো খুব বেসিক জিনিস। বাট আমি জানি আমাদের ছেলেপেলেই মানে 99% ছেলেপেলে এই ব্যাপারে জানে না। এগুলো কিন্তু খুব বেসিক। আপনারা জানেন না। তা বুঝেন মানে আমাদের ছেলেপেলে কতটা পিছায় আছে জিনিসগুলোর ব্যাপারে। বিকজ এখন বলল যে ভাই আমরা তো বুঝি না এগুলা। মানে এগুলা যারা শুরু করছে ফার্স্ট টাইম তারাও তো বোঝে নাই। তারা শুরু করে নাই। আমাকে কেউ বুঝায় দিত আইসা যে ভাই মানে আপনি এটা করেন, আপনি সেটা করেন। আমি তো ঘাঁটতে বুঝছি। হ্যাঁ, মানে ইট টেকস আ লট অফ টাইম। ফর এক্সাম্পল যে ১ বছর, ২ বছর, ৩ বছর একটা পার্ট টাইম চইলা যায়। বাট ইয়েস, দিন শেষে যখন আপনি কিছু করতে পারবেন সেটা আপনার মানে পুরো বলবেন যে আমার ঠিক ছিল। আমার সেই ৩ টা বছর দেওয়া। আমার ক্ষেত্রে যেটা ছিল আমি সিজিপিএ কমতেছিল ডে বাই ডে। আমার সিজিপিএ 2.3, 2.4, 2.2, 2.5 এরকম মাসে ঘুরতেছিল। বাট আমার ফোকাস ছিল যে না, আমি এপ্লাই করতে থাকি। ইয়েস, আমি কিন্তু পারতাম যে আমার সবকিছু অফ করে রেখে আমি জাস্ট আমার এডুকেশনে ফোকাস দেই। হ্যাঁ, এটা আমার ল্যাকিংস ছিল যে আমি সিজিপিএ বাড়াইতে পারিনি। এটা আমি মোটেও বলতেছি না যে যারা বাড়াইতে পারছে তাদের দোষ না। এটা আমার ল্যাকিংস যে আমি সিজিপিএ বাড়াইতে পারি নাই। বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনারা পারবেন না। আপনারা সিজিপিএ বাড়াইতে পারবেন। এর পাশাপাশি আপনারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা আদার্স যেগুলো আছে সেগুলোতে ফোকাস করতে পারবেন। যদি টাইম ম্যানেজ করতে পারেন। এবং এখন বর্তমানে আমি যে লেভেলে হার্ড ওয়ার্ক করি, আমার মনে হয় যে আমি আগে তার ১০ ভাগের ১ ভাগও করতাম না। এবং মানে বি প্রিপেয়ার্ড। মানে আপনি যত উপরে যাবেন তত আপনার হার্ড ওয়ার্কের লেভেল আরো বেশি বাড়বে। আপনি কোনো এক্সকিউজ দিতে পারবেন না যে আমি ব্যাচেলর থাকতে এত হার্ড ওয়ার্ক করছি, এখনো কম হার্ড ওয়ার্ক করি। আমার মনে হয় ব্যাচেলর থেকে এখন হার্ড ওয়ার্ক ১০ গুণ বাড়ছে এবং আমি এটাও জানি যে আমি সামনে হার্ড ওয়ার্ক আরো ১০০ গুণ বাড়বে। মানে এই জিনিসগুলো আমার মাথায় এখন থেকেই আছে। তো আপনারা এই জিনিসগুলো আগে থেকে ব্রেইনে নিয়ে আইসেন। যে না, যত উপরে যাব তত হার্ড ওয়ার্ক বাড়বে। আর হ্যাঁ, ব্যাচেলর মাস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, আপনারা রিকমেন্ডেশন লেটার কার থেকে নিবেন, অ্যাপ্লিকেশন কই করবেন, আপনাদের কোর্স কোথায় প্রয়োজন, মানে আপনাদের কোর্সের ভ্যালু কোথায় আছে, আপনাদের সেই কোর্সের সাথে আপনার ফিউচার কোর্সের কি রিলেটেডনেস আছে, আপনি কোথায় যেতে চান, এই জিনিসগুলো আগে থেকে মাথায় চলে আনা। মানে বন্ধু-বান্ধবের সাথে ঘুরার অনেক টাইম পাবেন। স্টোরি দেওয়া, ফেসবুকে রিল পোস্ট করার অনেক টাইম পাবেন। বাট আপনি এই জিনিসগুলো যদি আগে ভাবেন, আপনার এই যে ১ বছরে যদি আপনার ১০ বারও বসেন, মানে ১০ ঘন্টাও বসেন, আপনার আইডিয়া কিন্তু অনেক আগায়া যাবে আপনি। মানে ১ বছর গ্যাপে প্রতিদিন বসতে হবে তা না। আপনি উইকেন্ড গুলোতে বসেন। আপনি আস্তে এনালাইজ করেন যে কি করব। মাঝে যারা আসেন বলেন যে ভাই একটু ব্যাচেলর মাস্টার্স এর ক্ষেত্রে একটু গাইডেন্স দেন, সেটা মানে মানে আপনাদের গাইডেন্স আপনারা নিজেরাই হবেন। জিনিসটা এরকম। মানে সেলফ লার্নিং এর যে ব্যাপারটা, এই জিনিসটা আমাদের দেশের ছেলেপেলের ভিতরে আনতে হইব। আগে কি হইতো যে মানে স্টুডেন্ট দেখেন আমরা যখন ছোট ছিলাম, স্যার যে পড়া দিয়ে গেতো আমরা শুধু সেই পড়াটাই পড়তাম। স্যারের পড়ার বাইরে আমরা কোনো পড়া পড়তাম না। এটা হইছে আমাদের মানে এই জিনিসটা ব্যাচেলর মাস্টার্স মানে স্টুডেন্টদের এখনো আছে। আমরা ভার্সিটিতে যে পড়াশোনা করি সেটা এখন আমরা মানে ওইটাই পড়ি। ভার্সিটির বাইরে কোনো কিছু আমরা বুঝি না। এবং হ্যাঁ, আমরা ভাবি কি যে আমার পড়াশোনা শেষ, দেন আমি বিদেশ যাবো, দেন আমি ট্রাই করব। যখনই আপনি ফাইসা যান তখন আপনি দেশে পড়ে থাকেন এবং মনে হয় যে আমি কই আছি? ডিপ্রেসড এ ভুগতাছি। কোনো জব নাই, কোনো কিছু নাই। খুঁজে পাইতেছি না কিছু। কি করুম? তো এই জিনিসটা বের হওয়ার জন্য আমি বলব আগে থেকে ট্রাই করেন। সবকিছু হবে ইনশাআল্লাহ। এত ট্রাই কিছু নাই। তো টেনশনেরও কিছু নাই। কোনো কিছু না বুঝলে কমেন্টে জানায়েন। ট্রাই করব রিপ্লাই দেওয়ার।